রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিতে চেয়েছিলেন যে মানুষটি, তাকে চেনা যাচ্ছিল না, শুধু রক্তের প্লাবন ছিল তার মুখে। ইসলামের প্রথম দিকে যখন প্রকাশ্য কথা বলা নিষিদ্ধ ছিল, একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন। সাথে সাথে মক্কার কুরাইশরা হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়ল তার উপর। অতবা ইবনে রাবিয়াহ নামক এক পাপিষ্ঠ তার জঘন্য তলাওয়ালা জুতা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখে এত জোরে আঘাত করতে লাগলো যে তার নাক আর চিবুক আলাদা করা যাচ্ছিল না। তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে ফুলে যায়। অচৈতন্য অবস্থায় যখন তাকে ঘরে নেওয়া হলো, সবাই ভাবল তিনি আর বাঁচবে না। কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরল, উপস্থিত সবাই অবাক হয়ে দেখল একজন মুমূর্ষু মানুষ নিজের কষ্টের কথা ভুলে প্রথম প্রশ্নটি করলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? তার বৃদ্ধ মা তাকে খাবার খেতে অনুরোধ করলেন, কিন্তু তিনি কসম খেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ না দেখা পর্যন্ত আমি একটা দানাও মুখে তুলব না। শেষে গভীর রাতে তাকে যখন দারুল আকরামে নিয়ে যাওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই তিনি কান্নায় ভেঙে পড়লেন। নিজের জীবনের ক্ষত নয়, বরং প্রিয় মানুষকে নিরাপত্তা এবং নিশ্চিত হওয়াই ছিল তার কাছে সবচেয়ে বড় প্রশান্তি। এটাই ছিল ইসলামের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং ত্যাগের চরম পরাকাষ্ঠা। তো ইসলামের প্রতি আমাদের এরকম ভালোবাসা সকলেরই থাকা উচিত। তো ভিউয়ার্স, আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।